মাখা বেলার ঝামেলা ছাড়া আজকে সুজি দিয়ে ইনস্ট্যান্ট পিৎজা রেসিপি শেয়ার করব, যেটা মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারবেন আর খেতেও অসাধারণ লাগবে। পিৎজা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি, আর ওই বাটিরই হাফ বাটির একটু কম দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি 1 বাটি জল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই, সুজি, জল খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইভাবে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, তাহলে সুজিটা অনেকটাই ফুলে উঠবে। সুজি অনেকটাই ফুলে গেছে 5 মিনিট পর। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি ডিম দিতে অপছন্দ করেন তাহলে শুধু সুজি আর টক দই দিয়েই কিন্তু তৈরি করতে পারেন, আর সেই ক্ষেত্রে একটু পিৎজাটা সফট কম হবে, আর ডিম দিলে পিৎজাটা কিন্তু দারুণ সফট হবে। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে একটা কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন এটা বেক করে নিয়েছি। এক পাশটা একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা প্লেট চাপা দিয়ে উল্টে নিচ্ছি, আর উল্টানোর সময় অবশ্যই একটু সাবধানে উল্টাবেন যেন কোনোভাবেই ভেঙে না যায়। তারপর পিৎজাটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে তার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি বেশি করে পিৎজা সস। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর এই কাজগুলো করবার সময় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করেই করছি। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলোকে আমি সবই চৌকো চৌকো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট সাইজের করেই। আপনারা এখানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার এগুলোও দিতে পারেন। আমি আর দিলাম না, আমি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামই দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে। আমি এখানে আমুলের চিজই ব্যবহার করছি, আপনারা চাইলে অবশ্যই মজারেলা চিজও ব্যবহার করতে পারেন, তাহলে আরও ভালো হবে। কিউব চিজ গ্রেট করে দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি চিজ স্লাইস, ছিঁড়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একরকম চিজ দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো অরিগ্যানো। আর আমি আজকে আর কর্ন দিলাম না, আপনারা চাইলে একটু সুইট কর্নও দিতে পারেন, তাহলেও খেতে তো আরও ভালো লাগবে। সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একদম লোতে রেখে আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন বেক করে নেব, তাহলেই কিন্তু আমাদের ইনস্ট্যান্ট সুজির পিৎজা একদম রেডি হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর চিজটাও একদম গলে গেছে আর সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে পিৎজাটা নামিয়ে নিলাম, তারপর কেটে নিচ্ছি। আর কাটাটা দেখেই বুঝতে পারছেন পিৎজা কিন্তু দারুণ সফট হয়েছিল। তাহলে ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এইভাবে ঝটপট সুজির ইনস্ট্যান্ট পিৎজা বানিয়ে নিন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।